সকাল থেকে ভাবতে ভাবতে এই পর্যন্ত এখন বাজে 5টা 27। তো সকাল থেকে আসলে ভাবছিলাম যে আজকে কি ব্লগ শেয়ার করব কি করব না, কারণ ভিউ হচ্ছে না। আরেক কথা হচ্ছে আমার ভিডিওতে অ্যাড বন্ধ করে দিছে, আর কেন হয়েছে এটা আমি নিজেও জানি না। মনিটাইজেশন সব কিছু টিক মার্ক সবুজ আছে, তারপরেও হচ্ছে মানে অ্যাড দিচ্ছে না কেন জানি ভিডিওতে। আর এর জন্য আমার ভিডিও বানানোর আগ্রহটাই কমে গেছে। আর এটা মাত্র কয়েকদিনের না, এই সমস্যাটা আমার প্রায় 1.5 মাস ধরেই হয়ে গেছে। তো ভিডিও বানানো যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ভিডিও তো বানাতেই হবে, মানে মনের অজান্তে হলেও হয়ে যায়। তো এখানে সকালে নাস্তা করেছিলাম, নাস্তা তো দেখতেই পেলেন, পরোটা দিয়ে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে। ওটা আমার খুবই পছন্দের একটা নাস্তা, বিশেষ করে চিনি দিয়ে পরোটা। তো নাস্তা করার পরে কাঁঠাল দিয়েছিল বাড়িয়ালি। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো এই যে ডাটা দেখতে পাচ্ছেন, এই ডাটা গতকাল আমার হাজব্যান্ড এনেছিল। এই ডাটা আবার কাঁঠালের বেশি ছাড়া খাওয়াই যায় না। তো বাড়িয়ালি হঠাৎ করে কাঁঠাল দিয়ে যায়, আর এই তো ডাটার সাথে কাঁঠাল দিয়ে ঝিঙা দিয়ে তরকারি, আর করলা আলু ভাজি, আর এই তো মাছ রান্না করব। মাছ খেতে ইচ্ছা করে না, তারপর আবার মাছ ছাড়া চলেও না। আমার হাজব্যান্ড একটু ঝোল হলেও খায়। তারপরে এই তো এখানে আমি প্রথমে করলা ভাজিটা করে নিব। উস্তা বা করলা যে যাই বলি, মানে এই ছোটো উস্তাটাকে, মানে এটাকে উস্তাই বলে, আর বড়টা হচ্ছে করলা। ওটা একটু তিতা কম লাগে, আর ছোটোটা কিন্তু একটু বেশি তিতা লাগে। তো প্রথমেই হচ্ছে আমি উস্তা ভাজিটা করে নিচ্ছি। আর উস্তা ভাজিটা কিন্তু এটা কিন্তু ছোটো আলু দিয়ে করলে একটু বেশি টেস্ট লাগে। তো এই তো উস্তা ভাজিটা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে রাখছি প্লেটে। খুবই মজার, তাই না? তো ওই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি, মাছ ভুনা করব। আর এই মাছটা অনেক দিন আগে রান্না ছিল, প্রায় রোজার পরপর। তো তত একটা মানে ভালো লাগতেছিল না গন্ধটা। তারপরে এটাকে অনেক সুন্দর করে ধুয়ে নিছি আমি, একটু লেবু কষলে তারপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। তারপর অনেকটা গন্ধ চলে গেছে, আর এর জন্য একেবারে কড়া কড়া ভেজে নিচ্ছি। আর আমার তো বরাবরই মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তো আমার জন্য আর কি বড় মাছটা, যেটা গোটা মাছ, সেটা আমি রেখে দিছি, এর জন্য একটু কড়া করে ভাজছি। আর এইদিকে ওই কড়াইতেই পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এখন আদা রসুন বাটা দিলাম, একটু ঝোল দিয়ে তারপরে এই তো লবণ পরিমাণ মতো সব মশলা দিচ্ছি আর কি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে কষাতে হবে। আর মশলাটা কিন্তু কষালেই তরকারিটা বেশি খেতে ভালো লাগে। তো আমার ভিডিওতে তো অ্যাড বন্ধ করে দিচ্ছে। আমি তো ভাবছি সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, আমি এখানে ওইখানে যাব। তো অ্যাড যদি বন্ধ করে দেয় ভিডিওতে, তাহলে কিভাবে কি হবে আমি বুঝতেছি না। সব কিছু ঠিক আছে, কিন্তু ভিউ কম দেখে অ্যাড দিচ্ছে না। মানে ভিউ অতিরিক্ত হলে তখন অ্যাড দিবে অটোমেটিকলি। মানে এখানে কোনো প্রবলেম হয়নি, জাস্ট ভিউ কম দেখে। তো ভিউ যে কেন কম, আমি এটাই কেন বুঝতেছি না আমার ভিডিওতে। আর এই তো আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। আমার হাজব্যান্ডের জন্য 3 পিস ভুনা করলাম, আমার জন্য ভেজে নিলাম। আর ওই কড়াইটা আবার ধুয়ে এখন আমি ওটার ভিতরে ডাটা রান্না করব। আর এই ডাটাটা আমার যে কি পছন্দের, এই ডাটাটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কেউ চিনবে না। এটা আমি উত্তরবঙ্গে এইখানে এসেই দেখলাম। আর মানে খেতে খুবই মজা। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা লতির মতো হয়ে যায় রান্না করার পরে, নরম। আর ডাটাটা হয়ে গেছে, মানে এখন এটাকে আমি তেলে দিব, মানে তেলানি বলে অনেকে, তেলে ফেলা বলে, বাগার দেওয়া বলে। তো যাই হোক, একটা হলেই হবে। তো এই তো রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিলাম তেলে, তারপরে দিয়ে দিলাম। সত্যি এটা খেতে অনেক মজা হয়। এটাও রান্না হয়ে গেল। এখন এই তো আমরা খাবো দুপুরের খাবার। তো এই তো আমরা হচ্ছে টেবিলে খাবার নিয়ে আসছি আমি। এখানে আমার মাছ ভাজা, এটা দেখে আমার খুব মজা লাগে এই খাবারটা। আর এটা হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না গতকালকে, এটা গরম করে নিছি। এখানে সেই তো ডাটা রান্না কাঁঠালের বিচি ঝিঙা দিয়ে। আর এই তো মাছ ভুনা বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য করেছি। আর আমার হাজব্যান্ড আবার বড় মাছের ঝোলটা একটু খেতে ভালোবাসে। আর এদিকে হচ্ছে ভাজি কিছুটা আবার বাড়িয়ে দিকে দিয়ে আসলাম, কারণ সকালে আন্টি কাঁঠাল দিয়েছিল যেই বাটিতে করে, তো সেই বাটি। আপনারা চাইলে আমাকে হেল্প করতে পারেন, যদি আমার ভিডিও একটু শেয়ার দিয়ে আমার পাশে থাকেন, তাহলেই কিন্তু আমার অনেক মানে কি বলবে, আমার অনেক উপকার হবে। আর সবাই দোয়া করবেন বেশি বেশি করে, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।